মা আছেন বাড়িতে? একটু আসবেন বাইরে। ভালো আছেন? ভালো করে থাকবো বাবা। ও ভালো নেই? কে কে আছে বাড়িতে? বাড়িতে আমার দুটি। দুটি বলতে? এই যে আমার স্বামী, আমি। স্বামী ভিতরে আছে? যাবো একটু ভিতরে? হ্যাঁ যাবো। চলেন, আপনিও চলেন। একটু ধরেন তো মা, আস্তে আস্তে উঠেন, আস্তে আস্তে। এই বাড়িতে আপনারা থাকেন? হ্যাঁ বাড়িতে থাকি। তা আজকে কি রান্না করেছেন? কি রান্না করবা? এরা বাড়ির পাশের লোকে ভাত দেয়, সবাই ভাত দেয়। হিন্দুরা দেয় বলতে? এই যে পাশে যাতে কাজে যে তারাই ভাত দেয়, আমরা তো মুসলিম একটি। একটি মুসলিম, হ্যাঁ বাকি সব হিন্দু এখানে। তো ওরা আপনাদেরকে ভাত টাত দেয়? হ্যাঁ দেয়, রান্নায়। ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে। কিন্তু ওইজন পাশের বাড়ি ভাত দেবো বলেছে, দেবে। ওরা হিন্দুদের? হ্যাঁ ওরাই দেখে আপনাদেরকে? হ্যাঁ। তো বাড়িতে রান্না টান্না করার জন্য জিনিসপত্র আছে? না নেই? না। আর রান্না কি এখানে করেন এই জায়গাতে? হ্যাঁ এখানে রান্না করে। কত বয়স হলো আপনাদের? আপনার 72। আর আপনার? আমার তো 60 বছর। তো এখন কিছু আছে বাড়িতে রান্না টান্না করার জন্য? না এখন কিছু নাই। কাছাকাছি কোনো দোকান আছে, মানে হাট মশলা যে করবেন কোনো দোকান আছে? কাছে দোকান ওই যে ওইলা দিয়ে, এই যে সামনে একটা। তো আমার সাথে যেতে পারবেন আপনি? হ্যাঁ, যেতে পারবো। চলেন আসেন বাবা, আপনি থাকেন, আমি মাকে নিয়ে এবার আসছি। এই যে দেখি এরা আবার আরো আমাকে ভালোবাসে। এই মা কি লিবে বলছি দেখেন না, চাল ডাল যা নিতে চান। চালটা 25 কেজি নেবেন না 50 কেজি নেবেন? 25 কেজি দেবে। 25 কেজি। 50 কেজি কেন নেবেন না? এটা আমরা দুটো লোক তো। ও দুজন আছেন আপনার, ওটা তো হয়ে যাবে। দুটি লোক, আজ এদের ভাত দিতে এলাম, ভাত দিই। ওরা ভাত দিয়ে দেবে? হ্যাঁ আপনারা তো সবাই গ্রামের খুব ভালোবাসেন না মাকে? এটা রাখেন। এটার মধ্যে সবকিছু আছে, পেঁয়াজ রসুন সবকিছু আছে। সাবান গুঁড়ি আর এই সাবান গায়ে মাখা। ও সাবান গুঁড়ি আর সাবানটা লাগবে, দেন তো সাবান গুঁড়ি আর সাবানটা দেন। প্রতি মাসে আপনি এখানে বাজার করবেন, যতটুকু লাগে আমি পাঠিয়ে দেবো। দাদা ও প্রতি মাসে কি কি নেবে একটু দিয়ে দেবেন ওনাকে, বুঝছেন? আলুটা 10 কেজি। আর কিছু নেবেন? না কত হয়েছে? 1840 টাকাটা দিয়ে দেন। 1840 টাকা হয়েছে, ওর দিতে হবে পয়সাটা। মা এরকম করে বাজার করেছেন কখনো? না। ওটা আপনার কাছেই রেখে দেন, বুঝছেন? এখানে নামিয়ে দেবে মা এগুলো। থ্যাংক ইউ ভাই। খাবার নিয়ে এসছেন মা আপনি? কি আছে? ভাত আছে, কুমড়ার তরকারি আছে, একটা শুক্তো আছে, মাছের ঝোল আছে। এই ফ্যামিলিটার জন্য নিয়ে আসছেন? হ্যাঁ, বাহ, ওরা মুসলিম ফ্যামিলি, আপনি ওদের জন্য খাবার নিয়ে আসছেন। ওরা আমাকে দারুণ ভালোবাসে ছোট থেকে। ছোট থেকে ভালোবাসে, এই ভালোবাসাটাই তো আমাদের প্রয়োজন। এই যে আমরা যারা হিন্দু মুসলিম করে লড়াই করে চলেছি, মারামারি করে এখন চলেছি, আবার বলবে মুসলমানরা জল খেলে সে গ্লাসে জল খাওয়া চলবে না। বলে বলে তো, এখনো তো বাঙালিরা বলছে মানুষকে ভালোভাবে খেতে দিচ্ছে না, মানুষকে ভালোভাবে চলতে দিচ্ছে না। এই তো এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। সেটা আপনাদেরকে দেখে শিখতে পারলাম। অনেক ভালো থাকেন, মানে আপনাকে প্রণাম করে ছোট করা হবে। এই যে আপনার যে মানসিকতা, এই আপনার দেখে আমি হাজার হাজার মানুষকে পরিবর্তন করতে পারবো, যে হিংসা নয়, ভালোবাসতে হবে। এখান থেকে কতটা দূরে বাড়ি আপনার? আমাদের ওই অনেকটা দূরে, ওই যে মন্দিরটার গোড়ায়। এই খাবারটা আপনাদের দুজনকার হবে? হয়ে যাবে। বলেই না বাবা, যার কেউ নেই তার ঈশ্বর আছে। এখানে আপনারা কত সুন্দর একসাথে আছেন। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত? বাহ, পায়ের জন্য পড়তে পারছেন না।
কালকের থেকে রান্না হবে, হ্যাঁ আপনাদের নিজেদের রান্না হবে। হ্যাঁ আর ওই যে খাবারটা মা দিয়ে গেল, হ্যাঁ, ওদের যদি কোনো বিপদ হয় তখন আপনি কি করবেন? তো আমিও করবো। আপনারাও ছুটে যাবেন। ঠিক ঠিক, এটাই তো দরকার, একে অপরের উপকার করা দরকার। ঠিক আছে, আমি আর ডিস্টার্ব করবো না, আমি আসছি বাবা, ভালো থাকেন। ওই দোকানে আমি নাম্বারটা দিয়ে এসেছি, হ্যাঁ যখন কিছু প্রয়োজন হবে জিনিসপত্র শেষ হয়ে গেলে আমি ওখানে টাকা পাঠিয়ে দেবো, আপনাদের কিনে নেবেন। হুম।